নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুজিত চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ বন্ধুরা, আমি এই ভিডিওটি কোথাও ঘুরতে যাচ্ছি না। আজ আমি রান্না করব মটন মটন রান্না করব। সেই মটনটি হলো চম্পারন মটন। আজ চম্পারন মটন বানাবো আমি। চলুন বাজারের থেকে মটনটা কিনে নিয়ে আসা যাক। চলুন তবে মটনটা কিনতে আমি বেরিয়ে পড়েছি। তো মটনটা কিনবো আমাদের এখানেই, একদম খুব বাজার সেরকম কিছু নয়, একটা সিঙ্গেল দোকান আছে, তবে খুবই ভালো মটন পাওয়া যায়, সেখানে আমি যাচ্ছি। চলুন কীরকম কী মটন পাওয়া যাচ্ছে দেখা যাক। চলে এসেছি বন্ধুরা মটনের দোকানে। ওই দেখুন মটনের দোকান, ভিড় আছে। এখন বেলা প্রায়, সকালবেলা বাজারে গিয়েছিলাম, তার জন্য আমার দেরি হয়ে গেল মটন বাজার করতে। এখন এসে দেখি মটনের দোকানে কি খালি খাসি ঝুলছে। দেখা যাক ওখান থেকে ভালো হলে এখান থেকে নেব, না হলে অন্য জায়গায় যেতে হবে। চলুন। এই যে মটন একটা ভিতরে কাটছে বন্ধুরা। আচ্ছা, জল মারি দিব। আমাকে হাফ কিলো দেবো এই যে হাড্ডিটা। হ্যাঁ, কত করে মটন? হ্যালো, কত করে? 700 টাকা করে মটন বন্ধুরা। এটা এই দামটা অনেক দিন ধরেই চলছে। অনেক কাস্টমারের ভিড় আছে, খুব ভালো মাংস দেয়। এই যে আরেকটা চলে এসছে। বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম বাড়িতে। এখন মটন বানাবো। মটনটাকে এখন খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো চলুন মটন ধুয়ে নিই। এই দেখুন মটন। তো সুন্দর করে এখন ধুয়ে নিতে হবে মটনটা। ধুয়ে নিচ্ছি মটনটা ভালো করে। তো বন্ধুরা, চম্পারন মটন বানানোর জন্য আমি মশলা নিচ্ছি। গরম মশলা, দারচিনি, লবঙ্গ, জিরা, ধইনা, এগুলো আমি সুন্দর করে, কড়াই গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এরপরে আমি এটাকে বেটে নেব শিলনোড়ায়। তো আমার মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে ভেজে নিয়ে এসেছি। এখন আমি এই জিরা, ধইনা, গরম মশলা এগুলো পাটায় বেটে নেব সুন্দর করে।
এখন আমি এই মশলাগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, চম্পারন মটন বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সবগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব। তো চলুন কেটে নিচ্ছি, সঙ্গে থাকুন। তো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এইভাবেই আমি টমেটো, রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব আমি কেটে একসাথে করছি। বন্ধুরা, এই টমেটোটাকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজের মতন। কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। দেখুন, দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, আদা, এই যে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়েছি, পরিমাণ মতন হলুদ, পেঁয়াজ তো কেটে আগে এখানে রেখেছিলাম। বন্ধুরা, এই যে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। একটু টক দই, আদা রসুন পেস্ট করে রেখেছি ওটা, সরষের তেল দিয়ে এখন আমাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। বন্ধুরা, সব মশলা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা মটনটাকে খুব সুন্দর করে মেখে নিব। চলুন মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নেব। এত সুন্দর করে মাখতে হবে বন্ধুরা, মাখতে মাখতে মাংসটা একদম গরম, এখন তো ঠান্ডা আছে, গরম হয়ে আসবে, সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন, তো বন্ধুরা, চম্পারন মটন বানানোর জন্য আমি নিয়েছি সিলভারের হাঁড়ি। অ্যাকচুয়ালি এটা মাটির হাঁড়ি হলে খুবই ভালো হয়। তো মাটির হাঁড়ি আর কাঠ কয়লা, এগুলো কাঠ কয়লা দিয়ে করতে হয়। যাই হোক, তো আমি মাটির হাঁড়ি তো নেই, সিলভারের হাঁড়ির মধ্যেই আমি চম্পারন মটন বানাবো। তো আমার হাঁড়ি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব পরিমাণ মতন। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, সোমবারে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরা গোটা ও গরম মশলা। তো তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো সোমবারে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি সোমবার দিয়ে দিচ্ছি। সোমবার দিয়ে দিলাম।
এখন আমি মটনটা তো মেখে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার উপরে আমি মটনটাকে মেখে রেখেছিলাম। এখন আমার সোমবার দিয়ে কমপ্লিট। এখন আমি এই হাঁড়ির মধ্যে মটনটাকে খুব ভালো করে সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দেবো। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে তারপরে আরও আছে জিনিস দেখাচ্ছি আপনাদের, চলুন। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে হাঁড়ির মধ্যে সম্পূর্ণ মটন আমি দিয়ে দিয়েছি। আর স্টিম একদম কম, একদম কম বন্ধুরা। এটা কাঠের কয়লা দিয়ে করতে হয়, মাটির হাঁড়িতে খুব সুন্দর হয়। তো যাই হোক, তা আমি মাটির হাঁড়িতে করলাম না, ঘরে করছি সিলভারের হাঁড়িতেই আমি করলাম। তো হাঁড়িটাকে এখন আমি পুরো ঢেকে দেব, পুরো ঢেকে দিব। এ দেখুন, আমি আটা মেখে রেখে দিচ্ছি সুন্দর করে। এই ঢাকনার চারিপাশ দিয়ে আমি এই চারিপাশ দিয়ে আমি সিল করে দিব। তো সিল করে আপনাদের দেখাচ্ছি আবার। দেখুন বন্ধুরা, আমি তো আটা মেখে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এই যে আমি সুন্দর করে চারিপাশ দিয়ে একদম আটা, যাতে কোনো দিক দিয়ে হাওয়া পাস না হতে পারে। তো এইভাবেই আমি মোটামুটি ঘন্টা খানিকের উপরেই 6 ঘন্টার মতন আমি এইভাবেই কম স্টিমে, দেখুন স্টিম একদম কম স্টিম এইভাবেই থাকবে 1 ঘন্টা 20 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিট এইভাবেই হোক, দেখা যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তা আজকে তো দেখলেন আমি চম্পারন মটন বানাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটিগুলো কেমন হচ্ছে এবং কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর বন্ধুরা, সবাই দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্টস করছেন না, তো লাইক কমেন্টস করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পারলে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি যখনই কোনো রকম ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুক, এখন মোটামুটি ঘন্টাখানিক অবধি বসে থাকি বা অন্য কোনো কাজ করি, এরপরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন, এই যে আটাগুলো মেখে রেখেছিলাম একদম শক্ত হয়ে গেছে, মোটামুটি মটন হয়ে গেছে মনে হয়। তো এখন আমাকে খুলে দেখতে হবে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ঘন্টাখানিক উপরেই হয়ে গেল। দেখছি এখন খুলে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার চম্পারন মটন আশা করছি অনেকক্ষণ হলো হয়ে গেছে। এখন আমি আলগা করে রাখছি, এটাকে তুলে নিব। এ দেখুন বন্ধুরা, চম্পারন মটন আমার তৈরি হয়ে গেছে। এই মটনে জল দেবো না, এই যে চারিপাশ দিয়ে আমি ব্লক করে রেখেছিলাম, যে বাষ্পতে যে জলটা হয়েছে ওটাই থাকবে। তো দেখলেন বন্ধুরা কী করে বানালাম, দেখুন। আমার চম্পারন মটন তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার চম্পারন মটন কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, জানাবেন। তো বন্ধুরা, আমি বিভিন্ন জায়গায় ঘুরি, কিছুদিন আগে আপনাদের শিলিগুড়ি পুরো টোটাল ঘুরে দেখালাম। আজকে সানডে, রবিবার, ঘরে আছি, তাই বানালাম চম্পারন মটন। তো এরকম ধরনের ভিডিও আমি করি এবং
ফেসবুকে দিই, ইউটিউব চ্যানেলে দিই। তো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে নেবেন। তা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লেগেছে। এরপরে আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।